তাকে স্বাগত। প্রথমেশ চন্দনদা, আপনাকে পেলে আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতাম আজকে। তবে আপনাকে আসি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে বক্তব্য শোনাচ্ছিলাম এতে খুব স্বাভাবিকভাবে বড় অভিযোগ উঠছে বিজেপির কোনো যোগাযোগ ক্ষেত্রে নেই। এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই কংগ্রেসে, কি বলবেন? না, এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই যে ডেফিনিশন রাহুল সিনহা দিয়েছেন, আমি ওর প্রসঙ্গে যাচ্ছি না। তার কারণ ওদের প্রাক্তন বর্তমান এবং প্রাক্তন বর্তমানের যে ব্যাপক লড়াই, সেই লড়াইয়ের বহু ইতিহাস আছে, তার সাক্ষী আছে। এবং এই রাকেশ সিং, তোমাকে স্পেসিফিক্যালি বলি, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে একটি ফিল্ম হয়েছিল। ইনফ্যাক্ট মানুষের জানার প্রয়োজন, যে ফিল্মটা আমরা কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষে নির্দেশ জারি করেছিলাম কেউ যেন বিক্ষোভ না দেখায়। ইনফ্যাক্ট আনলাইক বিজেপি, কোনো বিক্ষোভ হবে না, মানুষ বুঝবেন। সুতরাং মানুষ বুঝেছেন, রিজেক্ট করেছেন। এই রাকেশ সিংকে আমাদের বাধা দেওয়া সত্ত্বেও ওয়েস্ট মলে ভাঙচুর করবার দায়ে অভিযুক্ত। আমরা সরাসরি দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কার করার পরই যিনি বা যারা একেবারে বুকে জড়িয়ে তাকে নিয়েছেন দলে, তা নাম হলো বিজেপি এবং তার নেতৃত্বে ছিলেন এই রাহুল সিনহা। সুতরাং এখানে নতুনভাবে কিছু বলার নেই যে কংগ্রেসকে পুরনো নতুনের তো প্রশ্নই নেই। রাহুল সিনহার নেতৃত্বে তখন বিজেপি এবং রাকেশ সিং তখন সেখানে জয়েন করে। হি ইজ বেসিক্যালি আ মিসক্রিয়েন্ট। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ কংগ্রেসে যখন ছিল আমরা বহু ক্ষেত্রে বহুভাবে আমরা সংযত থাকবার চেষ্টা করেছি, মানে তাকে সংযত করার চেষ্টা করেছি, হয়নি। লাস্ট অফ অল আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কারের পরে বিজেপি এমব্রেস করেছে, তাকে নিয়েছে, সেটা বাধ্য। কিন্তু রাহুল গান্ধী সংযত নন, প্রধানমন্ত্রী এবং তার মাকে অশ্লীল ভাষায় গালি। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে ক্রাফটিং বলে তো একটি শব্দ থাকবেই। দেখো, বহু মানুষ, হাজার হাজার মানুষ 17 তারিখ থেকে শুরু, এ মাসের 1 তারিখ পর্যন্ত চলবে প্রতিদিন রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের যে আন্দোলন চলছে, জনসমাগম ব্যাপক। মানুষ বিশ্বাস করছেন ভোটাধিকারে কিভাবে জালিয়াতি হচ্ছেন, প্রমাণ সাপেক্ষে তাকে বাধ্য হয়েছে বিজেপি ইভেন তাদের একজন চিফ মুখপাত্র, সম্ভবত এই মুহূর্তে চিফ মুখপাত্র জ্ঞানেশ কুমারজিকে নামিয়ে দিতে, তথাপি মানুষের ঢল থামানো যাচ্ছে না। আমি তোমাকে বিশেষভাবে বলি, সেইখানে দাঁড়িয়ে একটা ক্র্যাপ তৈরি করে দেওয়া, শোনো মনোময়, আজকে সেখানে দাঁড়িয়ে একটা ক্রাফট তৈরি করে দেওয়া, কারোর মধ্যে একটা সম্ভাবনার বীজ বুনে সারা ভারতবর্ষে একটা আন্দোলন করা, বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে বা মারামারি করা, ইনফ্যাক্ট যেটা ঘটছে লড়াই করা, সেটার একটা বহিঃপ্রকাশ কলকাতাতেও ঘটেছে। এটার অর্থ এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি যখন রাজনীতিকরা ভয় পায়, খুব স্বাভাবিক অর্থে বিজেপি এর আগেও সে ঘটনাগুলো ঘটিয়েছে, একেবারে গোধরা থেকে দেখতে পারো। আলটিমেটলি সেই ঘটনার যে ফল, সেই ফলটা বোঝা যাচ্ছে রাহুলের নেতৃত্বকে ভয় পাচ্ছে বিজেপি। বিহার থেকে সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে। স্বাভাবিক অর্থে যেটা ঘটা সেটাই ঘটছে। আজকে রাহুল সিনহার বক্তব্য আমি এখানে শেষ করি। রাহুল সিনহার বক্তব্য আমি বারবার বলছি, ওকে নীলকণ্ঠের মতো পান করতে হচ্ছে যে রাহুল সিনহা তার নেতৃত্বে কংগ্রেস থেকে বহিষ্কৃত দুর্বৃত্ত রাকেশ সিং, তাকে দলে নিয়েছেন। আজকে সাফাই গাইতে হচ্ছে এই রাহুল। ইন্টারেস্টিং। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, কংগ্রেসের লেখা ভাষা শিক্ষা অন্তত বিজেপির কাছ থেকে মানাবে না। কারণ এদেরও মনে রাখতে হবে, দিল্লিতে দাঁড়িয়ে প্রাক্তন এক মন্ত্রী এবং এই মুহূর্তে প্রচ্ছন্নে মদতদাতা একজন এমপি ডায়মন্ড হারবার নিয়ে কদিন আগে কথা বলেছেন, তত্ত্ব দিয়েছেন। তার ওই গলিমারো ড্যাশ, এই জায়গাটা ভারতবর্ষ জানে কিভাবে বিজেপির কালচার পরিবর্তিত হয়। আরো একটা কথা বলি, আজকে নিন্দনীয় ঘটনা যেটা বিজেপি, সেকেন্ড বিমল দা, আমি এখানে শেষ করছি, আমি এখানে শেষ করছি। ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভাষা নিয়ে বলছি, ভাষার তাত্ত্বিকতা নিয়ে বলছি, আপনি এটা বুঝুন। আমি এখানে শেষ করছি। আলটিমেটলি আমি বিশেষভাবে এই কথাটা কেন বলি, আজকে তুমি যে অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি আজকের প্রতিবাদ করছে, আমরা বারবার বলছি এই ধরনের
প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, ঠিক তেমন ভাবে বিরোধী দলনেতা মানে বিরোধী দলনেতা, সম্মান সকলেরই প্রাপ্য। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে প্রধানমন্ত্রীর এই ঘটনাকে ঘিরে কোন সময়টাকে দেখো, সোমবার পাটনাতে এক বিপুল জনসমাবেশ আছে এবং ওটা শেষ হবে সেদিন। আর বিহারের সরকার এবং তার দোসর বিজেপি বুঝে গেছে বুঝলাম। যে ভোট চুরি কোথায় আচ্ছা। অবস্থাতে পৌঁছেছে। না। আচ্ছা মানুষ আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, মানে আপনারা যেটা বলছেন বা যেভাবে বলবার চেষ্টা করছেন, কংগ্রেস এটা ব্যক্তিগত কিন্তু তার মানে তো এটা মিথ্যে হয়ে গেল।